আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হায়দার সোহন এবং অস্তিত্বতে আমি আপনাদেরকে সাহায্য করব এসপিএল কোর্সটা নিয়ে। তো আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি এবং যারা ফ্রেশার আছি, তারা প্রথমে যখন ভার্সিটিতে ঢুকে এবং ঢোকার পর সব থেকে প্যারাযুক্ত যে কোর্সটা তাদের সামনে আসে সেটা হচ্ছে এসপিএল। কারণ আমরা অনেকেই থাকি এবং আমিও তোমাদের মতন একজন যারা ভার্সিটিতে ওঠার পরে প্রথম আর কি প্রোগ্রামিং করি। তো তাদের জন্য এসপিএল কোর্সটা আর কি খুবই কঠিন, কারণ খাতা কলমে কোড লেখা যেটা আমরা আগে কখনো করি নাই, এটা আমাদের জন্য আর কি খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য আমাদের ইউআইতে মানে প্রথমে ফ্রেশাররা সব থেকে বেশি যে কোর্সটা রিটেক নেয় সেটা হচ্ছে এসপিএল। কিন্তু যদি আমরা একটু ভালোভাবে এসপিএলটা পড়ি তাহলে দেখা যাবে এসপিএল খুবই সহজ একটা কোর্স এবং এসপিএল এর মিডের আগের যে সিলেবাসটা আছে সেটা খুবই ছোট। এসপিএল এর মিডের আগের সিলেবাসে আমাদের শুধুমাত্র তিনটা টপিক আছে। যদি আমরা একটু চিন্তা করে দেখি, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে আমাদের সুইচ কেস। লুপ আছে হচ্ছে তিন রকমের, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল। এই তিন রকম লুপের সাথে আরেক টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং। আর অ্যারে আছে হচ্ছে 1D অ্যারে আর হচ্ছে 2D অ্যারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মিডের সিলেবাস। শুধুমাত্র মেইনলি আমাদের তিনটা টপিকই আমাদের হচ্ছে এসপিএল এর মিডের সিলেবাসে আছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। প্রতি বছর 1 নম্বরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কোশ্চেন আসছে। এসে দেখো, প্রথমে এই ধরনের যে কোশ্চেন, যেখানে বি নাম্বারটা দেখতেছো, যে হচ্ছে আমাদের একটা কোড দেওয়া থাকবে, এই কোডের আউটপুট কি এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এই ধরনের কোশ্চেন তোমরা 1 নম্বরে 3 মার্ক থেকে শুরু করে 5 মার্কের মতো মার্কের জন্য তুমি এই কোশ্চেন পাইতে পারো। এটা হচ্ছে সামার 24 এর। তোমাদেরকে আমি হচ্ছে স্প্রিং 25 এর দেখাই। দেখো সেম, কিন্তু এখানে একটা ইফ এলস এর কোড দেওয়া আছে, একের নাম্বারটা একটা ইফ এলস এর কোড দেওয়া আছে এবং আমাদেরকে এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ এরকম একটা কোড দেওয়া থাকবে এবং এই কোডের আউটপুট কি হবে সেটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এবং দেখো সেকেন্ডে যেটা আছে সুইচ কেস, এখানে সুইচ কেসের একটা কোড দেওয়া থাকে এবং সুইচ কেসের এই কোডটা কি হচ্ছে ইফ এলস এর ব্লকে পরিণত করতে। এমন কোশ্চেনই প্রতিবার আসে। আমি তোমাদের আরেকটা দেখাই। এটা হচ্ছে ফল 23 এর কোশ্চেন। দেখো এখানে প্রথম যে প্রবলেমটা আছে, এখানে বলছে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। তো এই কোডের আউটপুট আমাদের বের করতে হবে। সেকেন্ড যেটা আছে সেখানেও দেখো, এখানে বলতেছে সুইচ কেসের ব্লকগুলোকে আমাদের ইফ এলস এর ব্লকে পরিণত করতে হবে। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে ইফ এলস এবং সুইচ কেস এই দুইটা নিয়ে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের এই যে 1 নম্বরে যেমন কোশ্চেন আসে ইফ এলস থেকে এবং হচ্ছে সুইচ কেস থেকে যেমন কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন সলভ করতে তোমাদের কোনো প্যারা খাইতে হবে না পরীক্ষার হলে। আচ্ছা, তো ইফ এলস বলতে আমরা কি বুঝি বলতো? ইফ এলস বলতে বুঝি হচ্ছে ডিসিশন মেকিং। যখন একটা কম্পিউটার একটা প্রোগ্রাম কি ডিসিশন নিতে হবে সেটা ডিসাইড করে, সেটাই হচ্ছে আমাদের ইফ এলস। আচ্ছা, কেন ডিসিশন নিতে হবে? আচ্ছা, মনে করো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? তখন তুমি ডিসিশন নাও না যে হচ্ছে তুমি ছাতা নিয়ে বের হবা। আর যদি অনেক বেশি বাইরে রোদ থাকে তাহলে তুমি মনে করো একটা মাথায় একটা টুপি পরে বের হইলে যাতে রোদ বেশি না পড়ে। তো এমন ডিসিশন কিন্তু কম্পিউটারও নেয়। যেমন তুমি যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করো, তখন এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে বলা হয় যে এজ 18+ হইতে হবে, তাছাড়া তুমি ওই ওয়েবসাইটে লগ ইন করতে পারবা না। এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি তোমার বয়স 18-এর নিচে হয় তাহলে তুমি ওয়েবসাইটে লগ ইন করতে পারবা না। এবং সেম লজিকটা কিন্তু তোমরা যখন ভোটার হবে তখন তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তোমাদের বয়স 18-এর নিচে হলে তোমরা ভোট দিতে পারবা না। এমন কন্ডিশন লেখার জন্য কিন্তু আমরা ইফ এলস ইউজ করি। তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে মনে করো ইফ আমরা কিভাবে লিখি এটা। তো তোমাদের একটা আমি ছোট উদাহরণ দেই। আচ্ছা, এখন দেখি ইফ এলস এর কোড আমরা কিভাবে লিখি। এখানে দেখো তোমরা দেখতে পারতেছো, আমরা প্রথমে ইফ লিখি, ইফ লিখে মাঝখানে আমি একটা কন্ডিশন লিখি যে এই কন্ডিশনটা সত্য হলে নিচের কাজগুলা করা হবে। যেমন এখানে দেখো লিখেছি যে এটা হচ্ছে আমাদের ইফ এলস এর সিনট্যাক্স। নিচে লিখছে যে ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30, তারপরে প্রিন্ট হবে ওয়ার ক্যাপ। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই যে এই লেখাটা প্রিন্ট হবে। তোমাদেরকে আমি আরো কিছু উদাহরণ দিয়ে দেখাই।
আচ্ছা, মনে করো হচ্ছে তোমার একটা এজ, এজ কি, এজ কিন্তু একটা ইন্টিজার, ঠিক আছে। তোমার মনে করা হচ্ছে ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 22। এখন মনে করো তোমরা ভোট দিতে পারবা কি পারবা না এইটা চেক করার জন্য আমাকে একটা কম্পিউটার প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তো আমি লিখি ইফ এজ ইজ লেস দেন 18, তাইলে ইউ ক্যান নট ভোট, ইউ ক্যান নট ভোট। ওকে, আচ্ছা, এইটাই ছিল আমাদের মেইনলি তুমি ভোট দিতে পারবা কি পারবা না সেটা চেক করার একটা কোড, যে তোমার এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে তুমি ভোট দিতে পারবা না। আচ্ছা, তাহলে 18 থেকে যদি তোমার এজ বেশি হয় তাহলে তুমি কি করবা? সেই ক্ষেত্রে আমাদের সামনে আসে হচ্ছে ইফ এলস এর কন্ডিশনের ব্লক, যে যদি এই ইফ কন্ডিশনটা সত্য না হয় তাহলে এলস এর মধ্যে আমরা যে কাজটা করতেছি ওই কাজটা আমাদের রান হবে, এবং যদি ইফ এর মধ্যে থাকা কন্ডিশন সত্যি হয় তাহলে এইটা রান হবে। এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আমি তাহলে বলি যে হচ্ছে এখানে যদি তোমার এজ যদি 18 থেকে বেশি হয় তাহলে তুমি ভোট দিতে পারবা না, যদি তোমার এজ 18 থেকে ছোট হয় তাহলে তুমি ভোট দিতে পারবা না। এলস ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। এটা ছিল কিন্তু খুবই সিম্পল একটা এক্সাম্পল, ঠিক আছে। যে হচ্ছে এখানে আমি কি লিখছি, তোমার হচ্ছে এজ হচ্ছে 22 বছর তোমার বয়স, তোমার এখানে আমি একটা কোড লিখছি যে হচ্ছে তুমি ভোট দিতে পারবা কি পারবা না এটা চেক করার জন্য একটা প্রোগ্রাম আমি এখানে লিখছি, যে এই প্রোগ্রামটা চেক করতেছে যদি তোমার বয়স 18 থেকে কম হয় তাহলে তুমি ভোট দিতে পারবা না, এবং তারপরে আমি লিখছি এলস, যদি তোমার বয়স 18 থেকে ছোট না হয় তাহলে তুমি ভোট দিতে পারবা। এইটাই এই কোডের মাধ্যমে আমরা লিখছি। আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন যে এখানে কি হইতেছে। আচ্ছা, এখন নিচে স্লাইডে যাই। এখন তো দেখো, দেখো এখানে আমি কি লিখছি, এখানে কিন্তু জাস্ট দুইটা অপশন ছিল, তুমি হয়তো ভোট দিতে পারবা না তো তুমি ভোট দিতে পারবা না, এই দুইটা অপশনই ছিল। কিন্তু এমন অনেক সময় আসে যে হচ্ছে অনেকগুলা আমাদের কন্ডিশন চলে আসে, তো সে অনেকগুলা কন্ডিশনকে হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে নেস্টেড ইফ এলস অথবা ইফ এলস এর ব্লক আমরা ইউজ করি। যেমন তোমরা এই যে এখানে দেখো, এখানে লেখা আছে ইফ স্কোর ইজ গ্রেটার অর ইকুয়াল টু 90 তাহলে তোমার গ্রেড এ, এলস ইফ স্কোর গ্রেটার অর ইকুয়াল টু 75 তাহলে তোমার গ্রেড বি, অথবা তাহলে তোমার গ্রেড সি। তো আমরা প্রথমে একটা ইফ লিখছি, তারপরে এলস এফ দিয়ে আরেকটা আমরা কন্ডিশন চেক করছি, তারপরে এলস দিয়ে আমরা হচ্ছে আরেকটা আমাদের কন্ডিশন চেক করছি। তো এখানে তোমাদের দেখতে পারতেছো কিছু স্লাইড তোমরা আছে, স্লাইডটা তোমাদের হচ্ছে অস্তিত্ব ওয়েবসাইটে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে স্লাইডটা নিতে পারবা। আচ্ছা, আমি চলো ইফ এলস এর যে কোডটা আমরা এখানে দেখলাম, এই যে কোডটা একটু ভালোভাবে তোমাদেরকে আমি এক্সপ্লেন করি। আচ্ছা, মনে করো তোমার একটা মার্ক আছে। আচ্ছা, মনে তোমার একটা মার্ক, তুমি মনে করো পরীক্ষায় একটা মার্ক পাইছো, ইন্টিজার মার্ক, ঠিক আছে। ইন্টিজার মার্ক সমান সমান কত হবে সেটা আমরা পরে লিখবো। তো আমি এজন্য একটা কোড লিখি, ঠিক আছে। ইফ মার্ক ইজ গ্রেটার অর ইকুয়াল টু 90 তাইলে তোমার গ্রেড মনে করো, তোমার গ্রেড হচ্ছে এ, ঠিক আছে। এলস ইফ মার্ক ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে 70 and mark is less than 90 তাহলে তোমার গ্রেড মনে করো বি, তাহলে তোমার গ্রেড মনে করো বি। তারপরে আমরা লিখবো এখানে এলস ইফ তোমার মার্ক ইজ গ্রেটার অর ইকুয়াল টু মনে করো হচ্ছে 50 এন্ড এখানে লিখবো হচ্ছে মার্ক ইজ লেস দেন 70, তাহলে তোমার গ্রেড কি হবে? তোমার গ্রেড মনে করো হচ্ছে সি। তারপরে আমরা এখানে লিখবো একটা ছোট্ট এলস, যদি তোমার উপরের কন্ডিশন গুলো একটা সত্যি না হয় তাহলে তোমার গ্রেড মনে করো আমি দিয়ে দেবো হচ্ছে ফেল, গ্রেড ইজ ইকুয়াল টু এফ। আচ্ছা, তো এই কোডে কি হচ্ছে আমি একটু তোমাদেরকে বলি। আচ্ছা, মনে করো তোমার মার্ক হচ্ছে 75, তোমার মার্ক 75 হলে তোমার গ্রেড কত একটু বলো তো তোমরা এই কোডের। তোমার যদি মার্ক যদি 75 হয় তাহলে তোমাদের গ্রেড কত হবে? তো কোড যখনই তোমাদের মার্ক হচ্ছে 75 দেখবে তখনই চেক করবে যে ইফ মার্ক 90 থেকে বড় কিনা, 90 থেকে বেশি কিনা মার্ক। এখন দেখো 75 কিন্তু 90 থেকে বড় না, 75 হচ্ছে 90 থেকে ছোট। তো এই কন্ডিশনটা, এই প্রথম ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ফলস হয়েছে, সেজন্য হচ্ছে এইটা আমাদের গ্রেড এ হবে না। এরপর তো
উপর থেকে নিচে আসছে, তারপর চেক করতেছে যে মার্ক 70 থেকে বড় এবং 90 থেকে ছোট কিনা। আমাদের দেখো, আমাদের কিন্তু 75 কিন্তু একই সাথে হচ্ছে 70 থেকে বড় এবং 90 থেকে ছোট, সেজন্য এখানে আমাদের গ্রেড হয়ে যাবে বি। এবং যখনই এই উপরের একটা কন্ডিশন সত্যি হবে, নিচের কন্ডিশন গুলোকে আর চেক করার কোনো প্রয়োজন হবে না। তো কোডটা রান করে এভাবে, উপর থেকে চেক করতে করতে নিচে আসে, এবং যখন একটা কন্ডিশন সত্যি হয়ে যায় তখনই হচ্ছে সেটা আমাদের ইফ এলস ব্লক থেকে বের হয়ে যায়। এখন যদি একটা কন্ডিশন সত্যি না হয়, ঠিক আছে, এই যে দেখো আমি কিন্তু এখানে 3টা কন্ডিশন লিখছি, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এবং হচ্ছে এই যে এখানে আরেকটা কন্ডিশন। এখানে কিন্তু আমি 3টা কন্ডিশন লিখছি। এই কন্ডিশনের ভিতরে যদি একটা কন্ডিশন সত্যি না হয়, মনে করো তোমার হচ্ছে, তোমার মার্ক মনে করো হচ্ছে কত, 30 পাইছো তুমি, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন সত্যি হয়নি, 30 কিন্তু 90 থেকে বেশি না, আবার 30 কিন্তু 70 থেকে বড় এবং 90 থেকে ছোটও না, 30 কিন্তু 50 থেকে বড় এবং 17 থেকে ছোটও না। তো এই 3টা কন্ডিশনের মধ্যে কিন্তু একটা কন্ডিশন কিন্তু সত্যি হয় নাই, ঠিক আছে। সেজন্য তোমার গ্রেড হয়ে যাবে কত এখন, তোমার গ্রেড এখন হয়ে যাবে হচ্ছে এফ। আশা করি তোমরা বুঝতে পারতেছো, কোড উপর থেকে নিচে চেক করতে করতে আসে। আচ্ছা, তো তোমরা একটা জিনিস দেখতেছো যে এখানে আমরা যে কন্ডিশন গুলো লিখছি, এই কন্ডিশন গুলো কিন্তু হচ্ছে অনেক কমপ্লেক্স হইতে পারে, ঠিক আছে। আমি তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ এইখানের যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলো কিন্তু অনেক বড় কন্ডিশন, ঠিক আছে, অনেক কমপ্লেক্স কন্ডিশন, এর থেকেও বেশি কমপ্লেক্স হতে পারে। যে আমরা দেখো দুইটা জিনিস কিন্তু আমরা একসাথে চেক করতেছি এই কন্ডিশনের মধ্যে, যে মার্ক হচ্ছে 70 থেকে বড় এবং 90 থেকে ছোট। তো যখন কন্ডিশন অনেক ছোট কোনো কন্ডিশন হয়, যে কোনো মনে করো তোমার কাছে একটা নাম্বার তোমাকে চেক করতে হইতেছে, ঠিক আছে, মানে এত বড় কন্ডিশন লেখার তোমার কোনো প্রয়োজন নাই, যে 90 থেকে বড়, 90 থেকে ছোট, 70 থেকে বড়। এছাড়াও কিন্তু আরো অনেক বড় কন্ডিশন হইতে পারে, ঠিক আছে, অনেক বড় কন্ডিশন হতে পারে। তো যখন কন্ডিশন গুলো খুবই সিম্পল হয়, যে খুবই সিম্পল জিনিস আমাদের চেক করতে হবে, তো তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা ইফ এলস ইউজ না করে একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি। তো সেটা আমি তোমাদের দেখাই যে তখন কন্ডিশন গুলো কেমন হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন বিকাশে হচ্ছে *247# লিখে হচ্ছে কল দাও, তখন তোমাদের কাছে এরকম একটা মেনু কিন্তু আসে, ঠিক আছে। তখন এখানে বলে যে, এখানে ক্লিক করতে বলে, যদি আমরা 1 ক্লিক করি তাহলে আমাদের সেন্ড মানি হয়, 3 ক্লিক করলে মোবাইল চার্জ হয়, 4 ক্লিক করলে পেমেন্ট হয়, 5 ক্লিক করলে ক্যাশ আউট হয়, 6 ক্লিক করলে পে বিল হয়, ঠিক আছে। এবং যদি আমরা এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে যে এগুলো তোমরা ক্লিক করতে পারবা। যদি আমরা 11 অথবা 12 ক্লিক করি তাহলে এখানে আসে দ্য এন্টার্ড মেনু নাম্বার ইজ ইনকারেক্ট, ঠিক আছে। তো এইখানে কিন্তু কন্ডিশন কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে। আমরা যদি এটা লিখি, ইফ ইফ মনে করো মেনু ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে সেন্ড মানি, ঠিক আছে। এলস ইফ মেনু ইজ ইকুয়াল টু 2, তাহলে আরেকটা জিনিস, ঠিক আছে। এলস ইফ মেনু ইজ ইকুয়াল টু, আমরা এখানে দুইটা ইকুয়াল সাইন কিন্তু আমাদের দিতে হয় সমান সমান কিনা চেক করার জন্য, ঠিক আছে। আচ্ছা, যখন তোমরা কোড করবে তখন এগুলো তোমরা সাবধানে দেখবা। আচ্ছা, তো মেনু এলস ইফ মেনু ইজ ইকুয়াল টু 3, তাই লিখি, তাইলে আমাদের হয় মোবাইল রিচার্জ, তাই না, তাহলে আমাদের মোবাইল রিচার্জ হয়। তো এইরকম করে কিন্তু এখানে কোড আর কি লেখা যায় ইফ এলস দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি যখন এরকম মেনু টাইপের কোনো কন্ডিশন আসে এবং যেখানে কন্ডিশন গুলো অনেক সিম্পল হয়, তখন কিন্তু আমরা সেখানে ইফ এলস, মোস্ট অফ দ্য টাইম কিন্তু সেখানে ইফ এলস ইউজ করা হয় না, সেখানে আমরা ইউজ করি হচ্ছে সুইচ কেস। তো চলো সুইচ কেসের সিনট্যাক্স কেমন হয় তোমাদেরকে আমি একটু দেখাই। তো দেখো, এইটা হচ্ছে আমাদের সুইচ কেস। এখানে দেখো সুইচ কেস আমরা কোথায় ইউজ করি সেটা আর কি বলা আছে, ঠিক আছে। যেখানে বলছে সুইচ কেস ইজ এ ক্লিনার ওয়ে টু হ্যান্ডেল প্রোগ্রামার হোয়ার এ সিঙ্গেল ভেরিয়েবল হ্যাজ মেনি ফিক্সড অপশন, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল মেনু, এবং এই অপশনগুলো কিন্তু ফিক্সড, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এইগুলাই হবে, ঠিক আছে। আমরা দেখো এখানে কিন্তু ফিক্স ছিল না, এখানে 70 থেকে 90 এর মধ্যে যে কোনো একটা কিন্তু হইতে পারতো, ঠিক আছে। কিন্তু এই যে এই ধরনের ক্ষেত্রে, যখন মেনু চয়েসের ক্ষেত্রে নাম্বারগুলো কিন্তু ফিক্সড, ঠিক আছে। তো যখন এমন ফিক্সড অপশন থাকে সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে সুইচ কেস ইউজ করি। তো সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে আর কি কিছুটা এমন, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমে লিখি সুইচ লিখে আমরা কাকে চেক করবো যে কার ভ্যালু মানে কত। এখানে মনে করো আমরা একটা ভ্যারিয়েবল নিছি মেনু চয়েস, ঠিক আছে, মেনু চয়েস। তো
তো মেনু চয়েস এখানে, তারপরে কেস ওয়ান, মেনু চয়েসে হচ্ছে মনে করো কেস ওয়ান হইলে মনে করো একটা জিনিস হবে, ঠিক আছে, কেস টু হইলে মনে করো একটা জিনিস হবে, কেস থ্রি হইলে মনে করো একটা জিনিস হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সুইচ কেস। নিচে চলে আরেকটা কি আছে দেখি। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে পরে দেখাই, আগে আমি তোমাদেরকে এইটা একটু দেখাই যে তোমরা হচ্ছে এটা সুইচ কেসের মাধ্যমে তোমরা কিভাবে মানে লিখতে পারবা এই বিকাশের এই কোডটা। আচ্ছা, আমি এখানে লিখি সুইচ। সুইচ আমরা হচ্ছে যে এখানে দেখো, এখানে বলতেছে মেনু নাম্বার, তো আমরা এখানে লিখবো সুইচ মেনু নাম্বার, মেনু মেনু নাম্বার। ওকে, আচ্ছা, মেনু নাম্বার লিখে আমরা লিখবো কেস ওয়ান। কেস ওয়ান হইলে কি হবে বলতো গাইজ? কেস ওয়ান হইলে এখানে হবে সেন্ড মানি। ওকে, কেস ওয়ান হইলে এখানে হবে সেন্ড মানি। আচ্ছা, তারপরে মনে করো হচ্ছে কেস টু হইলে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার। কেস টু হইলে কি হবে? আচ্ছা, আমি কিন্তু এখানে সিনট্যাক্স একদম কোডে যেভাবে লিখতে হবে আমি কিন্তু এভাবে লিখছি না, শর্টকাটে লিখতেছি। তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে প্রিন্ট এফ এর মধ্যে যখন তোমরা অ্যাকচুয়ালি কোড করবে তখন কিন্তু তোমরা প্রিন্ট এফ এর মধ্যে লিখবা, ঠিক আছে। রিচার্জ টু নন বিকাশ, ঠিক আছে। তোমরা কিন্তু এমন ইফ মানে হচ্ছে প্রিন্ট এর মধ্যে লিখবা, তোমরা কিন্তু এমন খালি খালি লিখবা না, ঠিক আছে। যেহেতু খাতা কলমে কোড লিখতে হয়, তো তোমাদের লজিকটা ঠিক হলে, তোমাদের ফ্লো চার্টটা, তোমাদের সুডো কোডটা ঠিক হলে কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাও, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম ল্যাবে যে সিস্টেমটা হয়, যে ল্যাবে একদম তোমাদের কোড রান করে দেখাইতে হবে, ঠিক আছে। যদি তুমি এখানে এটা যদি তুমি এমন সেম লিখে যদি তুমি হচ্ছে কোডে লিখে যদি কোড ব্লকসে লিখে যদি তুমি রান করো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে আর কি এরর খাবা। কারণ দেখো আমি জাস্ট সেন্ড মানি লিখছি, আমার তোমরা কিন্তু যখন কোড লিখবে তখন তোমরা লিখবে প্রিন্ট এর মধ্যে তোমরা লিখবে, ঠিক আছে। যেহেতু তোমরা স্পেলে খাতা কলমে করতেছো, তো তোমরা তোমাদের সুডো কোডটা একটু মোটামুটি রান মানে ঠিক হইলে তোমরা মনে করো ফুল মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো কেস থ্রি, কেস থ্রি হইলে কি হবে? কেস থ্রি হইলে মনে করো প্রিন্ট এফ মোবাইল রিসার্চ, ঠিক আছে, মোবাইল রিসার্চ। আচ্ছা, তো আচ্ছা, এবং হচ্ছে মনে করো কেস ওয়ান টু থ্রি কোনটাই হয় নাই, ঠিক আছে। মনে করো হচ্ছে এখানে মনে করো আমাদের বিকাশে মনে করো 4 5 6 7 8 9 10 নাই, ঠিক আছে। শুধু আমাদের বিকাশে আমরা যে বিকাশ তৈরি করছি ওই বিকাশে মনে করো জাস্ট 1 2 3 আছে। তাইলে যদি একটাও না মিলে তাইলে কি আসে? তখন আমরা ইউজ করি হচ্ছে ডিফল্ট কেস। তখন আমরা এখানে ডিফল্ট লিখি, ডিফল্ট, ডিফল্ট লিখে আমরা এখানে এই যে এইটা যেখানে লেখা আছে, এই যে এটা যে হচ্ছে দ্য এন্টার মেনু ইজ ইনকারেক্ট, এটা মনে করো আমরা ডিফল্টের মধ্যে লিখি। দা আমরা প্রিন্ট এফ দিয়ে মনে করো এটা এখানে লিখতে হবে, তখন প্রিন্ট এফ দা এন্টার মেনু ইজ ইনকারেক্ট। আচ্ছা, তো এইটা ছিল এখানে ডিফল্ট কেন লিখলাম একটু বলি। দেখো তোমরা যখন ইফ এলস যখন তোমাদের দেখাইছি, আমাদের কিন্তু একটা এলস ব্লক ছিল, ঠিক আছে, একটা কিন্তু আমাদের এলস ব্লক ছিল। যখন উপরের একটা কন্ডিশন সত্যি হয় নাই, তখন কিন্তু আমাদের এই এলস ব্লকের এই লেখাটা প্রিন্ট হয়েছে। ঠিক সেম ভাবে এখানে ডিফল্টটা কিন্তু এলস এর কাজ করতেছে, যে কেস ওয়ান টু থ্রি এগুলোর সাথে একটাও মিলে নাই, সেই জন্য এখানে ডিফল্টের লেখাটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এরপর তোমাদেরকে জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে ব্রেক, ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট। আচ্ছা, তো ব্রেকটা কি তোমাদের এখানে এখানে দেখো একটা কেস লেখা আছে, এখানে একটা কোড লেখা আছে সুইচ ডে। যদি ডে এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ কেস 1 হইলে আমাদের প্রিন্ট হবে মনডে, আর কেস 2 হইলে আমাদের প্রিন্ট হবে টুয়েসডে। আচ্ছা, তো এখানে যদি ব্রেক না দিতাম, এখানে দেখো লিখছে উইথ ব্রেক, ব্রেক দিলে আমাদের এখানে জাস্ট প্রিন্ট হয়েছে মনডে, ঠিক আছে, এবং এক্সিট হয়ে গেছে সুইচের এই ব্লকটা থেকে। সুইচের এই ফুল ব্লকটা কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। যখন এখানে আমাদের কেস ওয়ান এর সাথে মনে করো মিলে গেছে, কেস ওয়ান হওয়ার কারণে এখানে দেখো কেস এর ভ্যালু কিন্তু 1, ঠিক আছে, সিলেক্ট কেস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। যখন এই কেস ওয়ান এর সাথে মিলে গেছে, এখানে মানটা পাই হচ্ছে ব্রেক পাইছে নিচে, তারপরে বের হয়ে গেছে। এখন উইথাউট ব্রেক মানে মনে করো এখানে আমরা ব্রেক লিখি না, ঠিক আছে, এখানে মনে করো ব্রেকটা নাই। তো যখন ব্রেক নেই তখন মানটা প্রিন্ট করবে এবং তার নিচে যেটা আছে সেটাও প্রিন্ট করবে, কোড কিন্তু থামবে না, ঠিক আছে। তো কোড থামানোর জন্য তোমরা প্রতি কেজের পরে হচ্ছে তোমরা এই ব্রেকটা তোমাদের অবশ্যই দিতে হবে।
এটা হচ্ছে আমাদের ব্রেকের কাজ। ব্রেক হচ্ছে আমরা একটা নির্দিষ্ট স্থানে ওই কোডটা, মনে করো একটা নির্দিষ্ট ব্লক আছে, এখানে একটা মনে করো ব্লক শুরু হয়েছে, এখানে একটা ব্লক মনে করো শেষ হয়েছে। যখন আমরা ব্রেক লিখি, যেখানে ব্রেক লিখি, ওই ব্রেকের নিচে ব্লকের মধ্যে যে কাজগুলো আছে ওই কাজগুলো আর কিন্তু হয় না। যেমন এখানে যখন কেস 1 হয়েছে, তারপরে যে এখানে ব্রেক লেখাটা পাইছে, সেই মনে করো কেস 2, কেস 3, কেস 4 এগুলো কখনো চেক করা হবে না। তো সেম ভাবে যে আমি যেখানে এখানে মনে করো এই কোডটা লিখছি, এখানে আমরা কেজের পরে আমাদের এখানে লিখতে হবে ব্রেক। ঠিক আছে, মনে করো মেনু নাম্বার তোমরা তোমরা ইনপুট দিলে মনে করো 1, ঠিক আছে, তো এখানে ব্রেক পাই নাই, তো এই সেন্ড মানি অপশনে যাওয়ার পরে আবার তোমার কাছে এই অপশনটা আসবে, তারপরে আবার এই নিচের অপশনটা আসবে এবং একবারে ডিফল্ট যে তোমাদের থামবে। ঠিক আছে, তো সেজন্য যাতে তোমার একটা কন্ডিশন সত্যি হওয়ার পরে যাতে নিচের কন্ডিশন গুলো আর চেক না করে, সেজন্য তোমাদের হচ্ছে প্রতি কেজের মধ্যে তোমাদের এখানে ব্রেক লিখে কোডটা থামা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্রেকের কাজ। আচ্ছা, তো মোটামুটি আমরা সুইচ কেস নিয়ে এবং ইফ এলস কন্ডিশন নিয়ে আমরা মোটামুটি অনেক কিছু শিখছি। এখন হচ্ছে আমরা একটু সুইচ কেস আর ইফ এলস এর মধ্যে মানে কোনটা কখন ইউজ করবো সেটা একটু আমরা দেখি। এখানে দেখানো আছে আর কি। দেখো, আমরা ইফ এলস মেইনলি ইউজ করি যখন আমরা রেঞ্জ চেক করি, যে দেখো এজ হচ্ছে 18 থেকে বড় অথবা 18, মানে আমরা একটা রেঞ্জ চেক করতেছি, যে মনে করো 80 থেকে মনে করো 100 এর মধ্যে। যখন এরকম একটা রেঞ্জ চেক করার প্রয়োজন হয় সেই সব ক্ষেত্রে মনে করো আমরা ইফ এলস ইউজ করি, অথবা যখন আমরা এন্ড এবং হচ্ছে অর এইগুলো থাকে কন্ডিশন যখন অনেক কমপ্লেক্স হয় তখন আমরা ইফ এলস ইউজ করি। ঠিক আছে, আর যখন হচ্ছে একদম ফিক্সড অপশন থাকে যে আমরা এইটা হলে এইটা, তখন আমরা সেক্ষেত্রে আমরা মনে করো সুইচ কেস ইউজ করি। আচ্ছা, এখানে তোমাদের জন্য কিছু লেখা আছে, তোমরা এই পিডিএফ এর এই স্লাইডের লিংকটা তোমাদের দেওয়া থাকবে ওয়েবসাইটে, তো তোমরা সেখান থেকে স্লাইডটা নিয়ে তোমরা পড়তে পারো। এখন আমরা চলে যাবো হচ্ছে কোশ্চেন সলভে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে 1 এর বি নাম্বার এই কোডটা হচ্ছে আমরা সলভ করব। তো দেখো, এখানে আমাদের হচ্ছে কিছু ভেরিয়েবল দেওয়া আছে, ইন্টিজার a সমান সমান 3, b সমান সমান 4, c সমান সমান -5 এবং একটা রেজাল্ট নাম্বার একটা ইন্টিজার বানানো আছে, কিন্তু রেজাল্টের ভ্যালু এখানে দেওয়া নাই। তারপরে একটা ইন্টিজার আছে, ইন্টিজার মড, এবং তারপর আছে রেজাল্ট। তো রেজাল্টের ভ্যালুটা কি সেটা আমরা একটু প্রথমে ক্যালকুলেট করি। তো আমি যেভাবে সলভ করব তোমরা ঠিক সেভাবে সলভ করবা তোমাদের পরীক্ষা খাতায়, তাহলে তোমরা ফুল মার্ক পাবা। ঠিক আছে, আচ্ছা আমরা আগে এখানে তুলে নিয়ে আসি। a সমান সমান 3, b সমান সমান 4, c সমান সমান -5। আচ্ছা, এটা কত ছিল 1 এর b, এখানে ছিল a সমান সমান 3, a সমান সমান 3, b সমান সমান হচ্ছে 4 এবং হচ্ছে c সমান সমান ছিল হচ্ছে আমাদের কত -5। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো রেজাল্ট সমান সমান কত, রেজাল্ট সমান সমান হচ্ছে a ইন্টু b মড c প্লাস b। আচ্ছা, এই সেটা আমরা এখন করবো। চলো, তোমাদের রেজাল্টের ভ্যালু কত, রেজাল্টের ভ্যালুটা হচ্ছে আমাদের a ইন্টু b মড c প্লাস b। আচ্ছা, চলো আমরা এটা ভেঙে ভেঙে করি। ঠিক আছে, a ইন্টু b, এইটার মান কত, এটার মান হচ্ছে 3 ইন্টু 4, 12। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 12 মড c এর ভ্যালু কত -5 এবং এর সাথে যোগ করবো কত 4। আচ্ছা, এখন 12 মড -5 এটা করলে কত হয়। আচ্ছা, তুমি সামনের এখন তোমাদেরকে আমি সহজে বলি, সামনে মাইনাস থাকলে মাইনাস সাইনটাকে তোমরা এখন ইগনোর করো। ঠিক আছে, মনে করো এখানে কোনো মাইনাস নাই। ঠিক আছে, মডের ক্ষেত্রে শুধুমাত্র মড করার ক্ষেত্রে মনে করো এখানে কোনো মাইনাস নাই। তো মড বলতে আমরা কি বোঝাই, মড বলতে আমরা বোঝাই হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, মনে করো এখানে মাইনাস নেই মডের ক্ষেত্রে, এখন তোমাদের সহজে আমি বলতেছি, এখানে মনে করো মাইনাস নাই। ঠিক আছে, এখন যদি 5 কে যদি 12 দিয়ে ভাগ দিই, 5 দুগুণে 10, আর আমাদের আউটপুট আসে ভাগশেষ আসে হচ্ছে 2। ঠিক আছে, এই যে এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের ভাগশেষ, অর্থাৎ এই যে 12 মড 5, 12 মড 5 এইটাই কিন্তু আমাদের হচ্ছে এই যে এই 2। ঠিক আছে, আর যদি আমরা লিখতাম 12 ডিভাইডেড বাই 5, তাইলে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের এই যে এখানে এই 2টা। ঠিক আছে, আচ্ছা, তো 12 মড -5 আসছে আমাদের 2, সাথে প্লাস b, b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে আমাদের 4। আচ্ছা, b এর ভ্যালু 4, তো আমাদের রেজাল্টের ভ্যালু কত আসলো, আমাদের রেজাল্টের ভ্যালু আসলো হচ্ছে 6, তাই না, অর্থাৎ আমরা আমাদের একটা রেজাল্টের ভ্যালু পাইছি 6। ওকে, এখন এই রেজাল্টের ভ্যালুর উপরে বেস করে কি আউটপুট আসবে সেটা আমাদের এখন দেখাতে হবে। এখানে বলতেছে, ও তারপরে এখানে একটা লাইন আসছে,
যে ফাইন্ড, এখানে দেখো কোশ্চেনটা তোমরা পড়ো যে ফাইন্ড আউটপুট অফ দ্য ফলোইং কোড সেগমেন্ট, এইরকম কোশ্চেন কিন্তু প্রতি বছর আসবে, ঠিক আছে, মাস্ট আসবে। তোমাদের একটা ইফ এলস এর কোড দিয়ে বলবে যে এই কোডের আউটপুট কি হবে সেটা লেখো। তো মেইন আমরা হচ্ছে এখানে কিন্তু হিসাব করছি, ঠিক আছে, এই হিসাবটা করে তোমরা দেখাতে পারো। তারপরে মেইন যে লাইনটা তোমাদেরকে লিখতে হবে, এই যে দেখো, এই যে এই লাইনটা, এখানে কিন্তু রেজাল্টটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই এখানে লিখবা এই যে এই লাইনটা, রেজাল্ট ইজ ইকুয়াল টু 6, এই যে এই লাইনটা, এই লাইনটার আউটপুট হচ্ছে আমাদের এই যে এই লাইনটা, ঠিক আছে। এইটা কিন্তু অ্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এই লাইনটা প্রিন্ট হবে, এইটা কিন্তু আউটপুট হিসেবে আসবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই হিসাবটা আউটপুট হিসেবে আসবে না, তোমাদের এই রেজাল্ট 6টা কিন্তু আউটপুট হিসেবে আসবে। তুমি তাই এই হিসাবটা তোমরা পাশে দেখাতে পারো, ঠিক আছে, রেজাল্ট 6 আউটপুট হিসেবে আসছে। তো এইটা আমাদের প্রথম দেখানোর পালা। এবং তারপরে আমরা কি দেখাবো, তারপরে দেখো এখানে একটা ইফ এলস এর ব্লক আছে, ঠিক আছে, এখানে হচ্ছে একটা ইফ এলস এর ব্লক আছে। এই ব্লকের জন্য এখন কি আউটপুট আসবে সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, আমরা রেজাল্ট কত পাইছি, রেজাল্ট পাইছি 6। এখন এই প্রথম ব্লকে কি বলতেছে, প্রথম ব্লকে বলছে রেজাল্ট ইজ গ্রেটার এন্ড ইকুয়াল টু 0, অর্থাৎ রেজাল্ট, এই ব্লক আমি এখানে আবার একটু লিখি, রেজাল্ট ইজ গ্রেটার এন্ড ইকুয়াল টু 0, অর্থাৎ 0 থেকে বড় অথবা সমান, এন্ড এন্ড 0 থেকে এবং এন্ড স্মলার দ্যান 10, অর্থাৎ এই প্রথম কন্ডিশনটা কি বলতেছে, রেজাল্ট 0 থেকে বড় অথবা সমান এবং রেজাল্ট 10 থেকে ছোট। অর্থাৎ এইটা কিন্তু এমন একটা কন্ডিশন, 0 থেকে 10 এর মধ্যকার যে কোনো জিনিস, যে কোনো ভ্যালু পাইলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু সত্যি হবে, ঠিক আছে। এখানে যে কন্ডিশনটা লেখা আছে, রেজাল্ট হচ্ছে 0 থেকে বড় অথবা সমান এবং 10 থেকে ছোট। তো 0 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা নাম্বার পেলে আমাদের এই কন্ডিশনটা সত্যি হবে। আর আমাদের রেজাল্টের ভ্যালু কত পাইছি আমরা দেখি তো, আমরা রেজাল্টের ভ্যালু কিন্তু পাইছি কত, রেজাল্টের ভ্যালু আমরা পাইছি হচ্ছে 6। তো দেখো আমাদের প্রথম কন্ডিশনটা কিন্তু সত্যি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের প্রথম কন্ডিশনটা কিন্তু সত্যি হয়ে গেছে। সেজন্য আমাদের মনে করো এখানে এই 6, এই যে এই লাইনটা আছে না, প্রিন্ট এফ এ ইজ ইকুয়াল টু এ, তো এই রেজাল্টের এই লাইনটা আউটপুট আসার পরে আমাদেরকে মনে করো এই যে এই লাইনটা এ ইজ ইকুয়াল টু 3, এই লাইনটা মনে করো আমাদের এখানে প্রিন্ট হবে, এই যে এ ইজ ইকুয়াল টু 3, এই লাইনটা আমাদের এখানে প্রিন্ট হবে। এবং নিচের দেখো এই কন্ডিশনটা কিন্তু ট্রু, ঠিক আছে, রেজাল্ট ইজ গ্রেটার দেন 5, এই কন্ডিশনটা সেকেন্ড কন্ডিশনের মানে কি, রেজাল্ট ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5, 5 এর থেকে বড় অথবা সমান। আমাদের রেজাল্টের ভ্যালু কি ছিল, আমাদের রেজাল্টের ভ্যালু ছিল 6, 6 কিন্তু 5 এর থেকে বড়, ঠিক আছে। তো এই কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু হয়েছে। এই কন্ডিশনটা ট্রু হওয়ার পরে কিন্তু এই লাইনটা প্রিন্ট হবে না, কেন প্রিন্ট হবে না, কারণ আমাদের প্রথমের যে লাইনটা আছে, প্রথম যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনের সাথে আমাদের মিলে গেছে, ঠিক আছে। সেই জন্য মিলে যাওয়ার পরে এই পুরা ইফ এলস এই পুরা ব্লক থেকে বের হয়ে গেছে। অর্থাৎ ইফ থেকে কিন্তু শুরু হয় আর এলস এ কিন্তু শেষ হয়, ঠিক আছে। তো এইখানে একটা কন্ডিশন ঠিক হইলেই তার নিচের কন্ডিশন গুলো আর কিন্তু চেক হয় না। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের সামার 24 সলিউশন। তো এখন আমরা একটু বড় কোডের দিকে যাই, স্প্রিং 25। আচ্ছা, এইটা একটু কঠিন তোমাদের কাছে লাগতে পারে, আমি একটু জুম করি, জুম করে তোমাদেরকে একটু দেখাই যে এখানে দুইটা ইন্টিজার আছে, ঠিক আছে, একটা হচ্ছে ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি। আচ্ছা, তোমরা যখন এই ধরনের কোড করবা, যখন তোমরা আউটপুট আর কি বের করবা, ম্যানুয়াল ট্রেসিং করবা, তোমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এমন এমন কিছু জিনিস দেবে যেগুলো তুমি পারো, ঠিক আছে, কিন্তু তুমি সতর্ক ছিলে না, তুমি মনোযোগী ছিলে না, সেজন্য তুমি ভুল করছো, এমন জিনিস কিন্তু তোমাদের অবশ্যই দিবে, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টিজার এ সমান সমান, দেখো বিশাল এক কি একটা আজব একটা জিনিস দিয়ে রাখছে, ঠিক আছে। তো এইটা কি সেটা তোমাদেরকে আমি একটু এখন ভেঙে ভেঙে বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ছোট করি এটা এখন। আচ্ছা, ইন্টিজার খুবই অদ্ভুত একটা কিছু দিয়ে রাখছে, একদম যারা হচ্ছে নতুন নতুন মনে করো তোমরা আসছো, ঠিক আছে, নতুন নতুন কোডিং করছো, তাদের জন্য মানে এই জিনিসটা বোঝা আর কি খুবই কষ্টকর, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে এটা এক্সপ্লেন করব। তো এই একটা লাইনের কারণে, ঠিক আছে,
এই একটা লাইনের কারণে মনে করো 50% ফ্রেশার, এই 50 না তার থেকেও বেশি, মনে করো 80% ফ্রেশার যাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, শুধুমাত্র এই একটা লাইনের কারণে মনে করো এই পুরা যে আমাদের এই স্প্রিং 25 এর যে কোশ্চেনটা আছে, শুধুমাত্র এই একটা লাইনের কারণে, ঠিক আছে, এই একটা লাইনের কারণে এই পুরো 3 মার্কের মনে করো তারা শূন্য পাই, শুধুমাত্র এই একটা লাইন ভালো মতন ডিকোড করতে না পারার কারণে। তো তোমাদের খুবই সতর্ক থাকতে হবে, ঠিক আছে। তো এই লাইনটা তারা আসলে কি মিন করতেছে, আচ্ছা আমি এখন তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই, ঠিক আছে। এই লাইনের মেইনলি দুইটা পার্ট আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তোমরা লাইনটা দেখতে পারতেছো, এইটাকে এই পুরো লাইনটাকে বলা হয় আর কি টার্নারি অপারেটর, ঠিক আছে। টার্নারি অপারেটর মানে হচ্ছে এক লাইনের মধ্যে যখন আমাদের কাছে দুইটা কন্ডিশন থাকে, সেই দুইটা কন্ডিশনকে আর কি এক লাইনে লেখা, যে এটা সত্যি হলে এটা করবা, এটা মিথ্যা হলে এটা করবা। তো আমাদের মেইন কন্ডিশনটা হচ্ছে এই যে এই পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশনের পার্টটা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনের পার্টটা, এইটা আমাদের কন্ডিশনের পার্ট, ঠিক আছে। তারপরে দেখো এইখানে কিন্তু আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এই পার্ট এবং আরেকটা হচ্ছে এই যে এই পার্টটুকু, ঠিক আছে। এই পার্টটা কি বোঝায়, প্রথম যে পার্টটা আছে এইটুকু, এখানে বলছে ইফ, লিখি ইফ কন্ডিশন ইজ ট্রু, ইফ কন্ডিশন ট্রু, ঠিক আছে। পরের পার্টটা হচ্ছে ইফ কন্ডিশন ফলস। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। প্রথমের পার্টটা হচ্ছে কন্ডিশন, এবং কন্ডিশন সত্যি হলে আমাদের এই কাজটা হবে, এখানে যেটা আছে সেটা হবে, আর কন্ডিশন ফলস হলে আমাদের এই কাজটা হবে। তো দেখো আমাদের এখানে এ সমান সমান কত, আমি আবার লিখি এটা ভালোভাবে। এখানে এটার মানে কি, এটার মানে কি আমাকে বলো। এ সমান সমান হচ্ছে এই যে মেইনলি মনে করো এই যে এইটা, এটার মানে কি 5 is not equal to, সরি 5 is not equal to 6। আচ্ছা তোমরা আমাকে বলো, এখানে আমাদের একটা কথা বলছে, মনে করো একজন ব্যক্তি আমাদেরকে বলতেছে যে 5 6 এর সমান না, সে কথাটা সঠিক বলছে নাকি ভুল বলছে, এটা আমাদেরকে বলো। অবশ্যই ট্রু, অবশ্যই তার কথাটা সঠিক, কারণ 5 আর 6 তো দুটো সমান জিনিস না, দুটো সমান ভ্যালু না, তাই না। তো এই কন্ডিশনটা আমাদের ট্রু, ঠিক আছে, এই কন্ডিশনটা আমাদের ট্রু। কন্ডিশন ট্রু হলে কোনটা হবে, এখানে কিন্তু আমরা এর ভ্যালু অ্যাসাইন করছি, ঠিক আছে। এখন প্রথমে চেক করতেছি, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এ সমান সমান হবে এইটা, কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের এ সমান সমান হবে এইটা। এখানে কিন্তু আমি লিখে দিছি যে কন্ডিশন চেক করে এখানে, আর ইফ কন্ডিশন ট্রু হলে এই যে ক্লোনের প্রথম অংশটুকু, আর কন্ডিশন ফলস হলে ক্লোনের শেষের অংশটুকু। এখন যদি এই কন্ডিশনটা আমাদের ট্রু হয়েছে, ঠিক আছে, সেজন্য আমাদের এর ভ্যালু হবে হচ্ছে -1/2, ঠিক আছে। এত দূর আসার পরেও কিছু কিছু স্টুডেন্ট এখানে কিন্তু ভুল করে, ঠিক আছে। আচ্ছা এই এর ভ্যালু ধরে আমরা যদি পরবর্তী হিসাবগুলো করি, ঠিক আছে, এর ভ্যালু -1/-1.2, আমরা কিন্তু কন্ডিশন হিসাব করে দেখলাম যে এটা সত্যি বলে এর ভ্যালু -1.2 হয়েছে। এই হিসাব করে যদি আমরা এই পুরো হিসাবটা করি, পুরো এই কোডের আউটপুট কি আসবে সেটা বের করার চেষ্টা করি, তাহলে শেষ, তুমি আবার ভুল অ্যান্সার দিয়ে আবার তুমি শূন্য পাবা। কারণ এখানে দেখো কি করছে, খুবই তোমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো লিখছে ইন্টিজার এ, ঠিক আছে, অনেকে এটা নোটিস করে না, ঠিক আছে, তারা এর ভ্যালুকে -1.2 ধরে নেয়, কিন্তু আমরা তো আমাদের এটা কি, এটা কিন্তু একটা ইন্টিজার ভাই, ইন্টিজারের মধ্যে কিন্তু আমরা দশমিকের ভ্যালু রাখতে পারি না, সেই জন্য আমাদের ইন্টিজারটা হয়ে যাবে ইন্টিজার -1, ঠিক আছে। এবং এই যে দশমিকের পরের যে অংশটা আছে 0.2, এই পুরো অংশটা আমাদের ইগনোর হয়ে যাবে, কারণ ইন্টিজার এ সমান সমান হচ্ছে -1। আচ্ছা আমরা খুবই সতর্ক থেকে আমরা এ এর মানটা আমরা অবশেষে বের করতে পারছি, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে বি এর মান, ঠিক আছে। আচ্ছা ইন্টিজার বি সমান সমান কি বলছে একটু দেখে আসি আমরা। ইন্টিজার বি সমান সমান হচ্ছে 1 প্লাস এ। আচ্ছা ইন্টিজার বি সমান সমান হচ্ছে 1 প্লাস এ মাইনাস মাইনাস। আচ্ছা এই মাইনাস মাইনাস দ্বারা কি বোঝাতে তোমরা তো বুঝতে পারতেছো, মাইনাস মাইনাস দ্বারা বোঝা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেটা তোমরা আইসিএস এ দেখে আসছো। আইসিএস যদি তোমরা কমপ্লিট, যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে হচ্ছে নিচে ডেসক্রিপশনে আমাদের অস্তিত্বর আইসিএস এর ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সমস্যাগুলো তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বি সমান সমান 1 প্লাস এ, এখান থেকে আমরা কত পাইছি, এর ভ্যালু হচ্ছে -1, তো এ প্লাস -1। আচ্ছা এখানে কি হইতেছে বলতো, এখানে আমরা এর ডিক্রিমেন্ট মানে কি, এটার মানে কি, এ মাইনাস মাইনাস মানে কি, আমরা এর ভ্যালুকে 1 দ্বারা কমাই দিতেছি, ঠিক আছে। তো কি এখন -1 এর ভ্যালু যদি আমরা কমাই দিই, ঠিক আছে, তাহলে কত হওয়ার কথা, এর ভ্যালু হচ্ছে কত হওয়ার কথা আমাদের বলতো, এর ভ্যালু আমাদের কাছে -2 হওয়ার কথা না।
কিন্তু দেখো আমরা আগে যোগ করতেছি, ঠিক আছে, আগে যোগ করতেছি, অর্থাৎ -1 থাকা অবস্থায় আমরা যোগ করতেছি, ঠিক আছে। যোগ করার পরে তারপরে আমরা কিন্তু এর ভ্যালুটা কমাইতেছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি এমন হইতো, যদি আমাদের বি এর ভ্যালু হইতো 1 প্লাস মাইনাস এ, তাইলে আমরা হচ্ছে 1 হচ্ছে ডিক্রিমেন্ট করার আগে ডিক্রিমেন্ট করতাম, ডিক্রিমেন্ট করে এর ভ্যালু -2 হইতো, ঠিক আছে। তারপরে আমাদের রেজাল্ট আসতো, বি এর ভ্যালু আসতো -1, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে কি হচ্ছে, এখানে আগে ডিক্রিমেন্ট করা হয়েছে, ঠিক আছে। আগে ডিক্রিমেন্ট করে -1 থেকে -2 তে নিয়ে আসছে, তারপরে যোগ করছি। এখানে কি হচ্ছে, এখানে পরে ডিক্রিমেন্ট করা হইতেছে, সেজন্য আমরা আগে যোগ করে ফেলতেছি, যোগ করে 0 পাইতেছি, তারপরে এর ভ্যালু হয়ে যাচ্ছে -2। অর্থাৎ আমাদের এখন হচ্ছে এর ভ্যালু কত, আমাদের এখন এর ভ্যালু হচ্ছে -2, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 0। আচ্ছা, আমরা খুবই সতর্কতার সাথে আমরা এ এবং বি এর ভ্যালু বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা দেখব যে হচ্ছে কোন কন্ডিশনটার জন্য এখানে সত্যি হবে। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে বলতেছে ইফ, এখানে কি বলতেছে, এটা দ্বারা আমরা কি বুঝি, কি বুঝতেছি এখানে আমরা, মাইনাস বি। আচ্ছা, তো যখন আমরা এমন লিখি, ইফ ভিতরে একটা কন্ডিশন লিখি, ঠিক আছে, এই কন্ডিশনটা লিখি, কন্ডিশনের ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে, 0 হলে এই ভিতরের অংশটা ফলস হয়, ঠিক আছে। আবার যদি এই ভিতরের অংশটা যদি 0 না হয়, তাহলে সেক্ষেত্রে মনে করো এটা ট্রু, ঠিক আছে। আমরা যখন কোডিং করি, আমাদের আইসিএস এর কোর্স যদি তোমরা পড়ে আসো, তাহলে তোমরা এগুলা বুঝতে পারবে অনেক ক্লিয়ারলি। 1 সমান সমান হচ্ছে ট্রু, ঠিক আছে, 1 অথবা যে কোনো একটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে, যে কোনো ইন্টিজার ভ্যালু সমান সমান হচ্ছে ট্রু, আর 0 মানে হচ্ছে ফলস। এটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু, ঠিক আছে। তো যখন ইফের মধ্যে এই কন্ডিশন অংশটা 0 হয়, তখন বোঝা যায় যে কন্ডিশনটা বলতেছে মিথ্যা, মানে ইফের ব্লকের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা হবে না, ঠিক আছে। কিন্তু যদি ইফের মধ্যে এই কন্ডিশনটা 1 হয়, তাহলে মনে করো আমরা বলি হচ্ছে ট্রু, ঠিক আছে, 1 হলে ট্রু, তখন মনে করো ইফের মধ্যে কাজটা হয়। তো এখানে আমাদের বলতেছে ইফ নট ইকুয়াল, এটা আমাদের নট সাইন, এটা দ্বারা আমরা নট সাইন বলি, তারপরে বি ডিক্রিমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা কি বুঝাইছে আমি একটু বলি তোমাদেরকে। নট বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 0, ঠিক আছে। যদিও পরে ডিক্রিমেন্ট করতেছে, ওটা আমাদের পরের বিষয়, কিন্তু যেহেতু পোস্ট ডিক্রিমেন্ট করতেছে, সেহেতু আমরা ধরে নেব ইফ এর মধ্যে মনে করো এটা আছে, ঠিক আছে, ইফ, আচ্ছা 0। আচ্ছা, এই এক্সক্লেমেটরি মার্কটা কি বোঝায়, বোঝাচ্ছে নেগেটিভ, অর্থাৎ মানে অপোজিট আর কি, ঠিক আছে। তো শূন্যের অপোজিট কি, শূন্যের অপোজিট কি, শূন্যের অপোজিট হচ্ছে 1, ঠিক আছে। তো শূন্যের অপোজিট হচ্ছে 1, সেই জন্য হচ্ছে আমাদের এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমাদের ট্রু হয়েছে, ঠিক আছে। মাইনাস এই যে এক্সক্লেমেটরি নেগেটিভ 0, অর্থাৎ এই জিরোর যে ভ্যালুটা আছে তার অপোজিট ভ্যালু কি, ফলসের অপোজিট কি, ফলসের বিপরীত হচ্ছে ট্রু। তো সেই জন্য এই যে আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, ঠিক আছে। ট্রু হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম লাইনে মনে করো এই কোডের প্রথম লাইনের আউটপুট হিসেবে আসবে হচ্ছে ইনসাইড ফার্স্ট আইএফ, ঠিক আছে। আমাদের প্রথম লাইনের আউটপুটটা আসবে হচ্ছে ফার্স্ট আইএফ। আমরা এখানে লিখি আউটপুটটা আমরা একটু আলাদা করে লিখি, আউটপুট আউটপুট আসবে হচ্ছে আমাদের প্রথম আউটপুট আসবে হচ্ছে ইনসাইড হচ্ছে ফার্স্ট ইফ, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম আউটপুট। এরপরে দেখো এখানে আরেকটা লাইন কিন্তু প্রিন্ট করতেছে, এ আর বি এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতেছে, ঠিক আছে। এই যে এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে এখানে এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করতেছে। তো এই লাইনটা নরমালি আমরা কিন্তু এ আর বি এর ভ্যালু কিন্তু পাইছি, ঠিক আছে। এ এর ভ্যালু কত পাইছিলাম, এখানে দেখো এর ভ্যালু কত পাইছিলাম, এর ভ্যালু পাইছিলাম হচ্ছে ইজ ইকুয়াল টু -2, তারপরে এন্ড লিখে আমি বি এর ভ্যালু প্রিন্ট করব হচ্ছে 0। আচ্ছা, কি হয়েছে, না এখানে কিন্তু তোমাদের ভুল হয়েছে। এখানে মনে করো তোমরা যদি এই লাইনটা লেখো, তাহলে তোমার 1 মার্ক তোমাদের কমে যাবে। কারণ দেখো এই যে এইখানে, এখানে বি প্রিন্ট করার আগে বি এর ভ্যালু কিন্তু কমাই দিছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে বি পোস্ট ডিক্রিমেন্ট করছিল বলে আমরা কিন্তু 0 ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে 0 হিসেবে ধরার পরে কিন্তু বি এর ভ্যালু কিন্তু কমে গেছে। এখন বি এর ভ্যালু হয়ে গেছে কত, বি এর ভ্যালু হয়ে গেছে -1, ঠিক আছে। বি এর ভ্যালু হয়ে গেছে -1।
তো এই খুবই সতর্ক তোমাদের থাকতে হবে এগুলো চেক করার জন্য। তো এখন তোমরা এখানে 0 না লিখে এখানে লিখবে হচ্ছে -1। আচ্ছা, এরপরে এরপরে আসছে হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন এখানে চেক করতে বলতেছে। একটু জুম করি আমি তোমাদের দেখানোর সুবিধার্থে। আচ্ছা, এখন আমাদের এর 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 আমাদের এখন এর কারেন্ট ভ্যালু হচ্ছে কত? আমাদের এর কারেন্ট ভ্যালু হচ্ছে -2 আর বি এর কারেন্ট ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি গুণ করো এ ইন্টু বি। ঠিক আছে, এ ইন্টু বি কত হয় এখন তাহলে বলো তো? -2 আর -1 গুণ করলে কত হয় আমাদেরকে বলো? -2 গুণ -1 কত হয়? গুণ হয় 2। এখন তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনটা কি চেক করতেছে? a ইন্টু বি ইজ গ্রেটার দেন 0। তাহলে 2 কি 0 থেকে বড়? হ্যাঁ, 2 0 থেকে বড়। তোমাদের ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয়েছে, ইয়েস। এখন হচ্ছে জিজ্ঞেস করতেছে b মাইনাস a। আচ্ছা, b কত? -1 মাইনাস a, তাহলে কত হয় এটা বলো তো? -1 -2। তো এখানে -1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -1 প্লাস 2 সমান সমান কত হয়ে গেল? হলো হচ্ছে আমাদের 1। 1 কি এই যে 0 থেকে বড়? 1 কি 0 থেকে বড়? হ্যাঁ, 1 ও 0 থেকে বড়। তো আমাদের সেকেন্ড কন্ডিশনটা ট্রু হয়েছে। যেহেতু আমাদের দুইটা কন্ডিশন ট্রু হয়েছে, সেজন্য আমাদের হচ্ছে এই যে এই লাইনটা আমাদের প্রিন্ট হবে। নিচের এই লাইনগুলো সত্য কি মিথ্যা এটা আমাদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। একটা ইফ ব্লকের মধ্যে একটা কন্ডিশন ট্রু হয়েছে মানে আমাদের এই লাইনটা প্রিন্ট করে আমাদের ইফের যে ব্লকটা আছে, দেখো এখানে ইফ শুরু হয়েছে, এখানে এলস শেষ হয়েছে, ঠিক আছে। এই পুরো ব্লকটা থেকে বের হয়ে যাবে যদি একটা কন্ডিশন সত্যি হয়। যেহেতু প্রথম কন্ডিশনটা এখানে সত্যি হয়েছে, তো শুধুমাত্র এই কন্ডিশন চেক করে আমাদের মনে করি ব্লক থেকে বের হয়ে যাবে। এখন প্রিন্ট হবে ইনসাইড সেকেন্ড ইফ। ইনসাইড, এখানে আমরা লিখবো ইনসাইড সেকেন্ড ইফ। ইনসাইড সেকেন্ড ইফ। ইনসাইড সেকেন্ড ইফ। আচ্ছা, তো তোমরা দেখতেছো, ঠিক আছে। আমাদের মেইন দেখো এটাতে কিন্তু 3 মার্ক আমাদের, ঠিক আছে। আর এটাতে আমাদের দেখো 3 মার্ক। 3 মার্ক কেন? এই যে দেখো জাস্ট এই 3টে লাইনের জন্য, ঠিক আছে। এই 3টে লাইনের জন্য 3 মার্ক। কিন্তু এই 3 মার্কের জন্য এই 3টে লাইন বের করতে দেখো আমাদের কত হ্যাসেল করা লাগছে, ঠিক আছে। তো আমাদের যখন আর কি কোড খাতায় লিখবো, আমরা যখন মানগুলো আর কি হিসাব করবো, এ এর মান, বি এর মান, তখন আমাদের খুবই সতর্ক থাকতে হবে, ঠিক আছে। প্রতিটা ছোট্ট ছোট্ট জিনিস কোথায় কত নিখুঁত ভাবে আছে এগুলো তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সলভ করবো বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে একটা স্ক্রিনশট তুলে নিই বি নাম্বারটা, যাতে তোমাদেরকে আমি ভালোভাবে আরো দেখাতে পারি। আচ্ছা, আচ্ছা, বি নাম্বারে আমাদের কি বলতেছে? রিরাইট দ্য কোড সেগমেন্ট বি ইউজিং ইফ এলস ব্লক উইথাউট চেঞ্জিং দ্য লজিক্যাল মিনিং। অর্থাৎ এই যেখানে সুইচ কেজের যে ব্লকটা আছে, এই ব্লকের এই কোডটাকে আমাদের হচ্ছে ইফ এলস ব্লকের কোডে পরিণত করতে হবে, ঠিক আছে। এমন কোশ্চেন প্রতিবার আসে, ঠিক আছে। এমন কোশ্চেন মাস্ট আসবেই। তো তুমি যদি এখন এইটা দেখো, এই সলভ করতে দেখো, তাহলে তুমি এই রকমের যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের মেইন কন্ডিশনটা কি? এখানে আমাদের মেইন কন্ডিশনটা হচ্ছে এ ইন্টু বি, ঠিক আছে। এ আর বি এর গুণফল আমাদের মেইন কন্ডিশন, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখব ইফ ইফ এ ইন্টু বি। আচ্ছা, ইফ এ ইন্টু বি সমান সমান যদি 0, ঠিক আছে। এই দেখো আমাদের প্রথম কেসটা কি? আমাদের প্রথম কেসটা কি? আমাদের প্রথম কেসটা হচ্ছে কেস যদি 0 হয় তাহলে এই যে এই দুইটা অপারেশন হবে। তো চেক করব ইফ এ ইজ ইকুয়াল এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। 0 হইলে আমাদের এ সমান সমান হবে বি প্লাস 2 এবং বি সমান সমান হবে এ মাইনাস মাইনাস, ঠিক আছে। প্রথম কেসটুকু আমরা লিখছি। তারপরে এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কেস 1 এর মধ্যে আছে এইটা, ঠিক আছে। এইটা এখানে আছে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ব্রেক স্টেটমেন্ট নাই, ঠিক আছে। এখানে কোনো ব্রেক স্টেটমেন্ট পাই নাই কোড, সেজন্য কেস 1 এর মধ্যে যেটা আছে সেইটা আমাদের এই সেম এই কন্ডিশনটার মধ্যে কিন্তু চলে আসবে, কারণ কোনো ব্রেকের স্টেটমেন্ট পাই নাই। যদি ব্রেক থাকতো তাহলে কেস 0 হইলে এইখানে থেমে যেত, ঠিক আছে। কিন্তু যদি এখানে কোনো ব্রেক নাই, শুধু কেস 1 এর মধ্যেও সে চলে যাবে, চলে যায়। এই যে প্রিন্টএফটা এখানে হবে, প্রিন্টএফ
a is equal to এত and b is equal to এত, ঠিক আছে। এই লাইনটা, এই যে এই লাইনটা এইখানে মনে করে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কেস 1 এর জন্য আবার কিন্তু আমাদের কন্ডিশন লিখতে হবে, ঠিক আছে। কেস 1 এর জন্য আমরা লিখবো else if a into b is equal to 1। এখানে তোমরা অবশ্যই দুইটা ইকুয়াল সাইন দিবা যখন তোমরা ল্যাপটপে কোড করবা, ঠিক আছে। এখানেও তোমরা সতর্ক থাকবা। তো else if a into b is equal to 1, তখন কি হবে? তখন নরমালি যে এই লাইনটা প্রিন্ট হবে, ঠিক আছে। এই লাইনটা এখানে প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে দেখো ব্রেক স্টেটমেন্ট পেয়ে গেছে, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট পেয়ে গেছে বলে এখানে আমাদের কোডটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরে আমাদের আসবে হচ্ছে কেস 3 এর জন্য, ঠিক আছে। কেস 3 এর জন্য, আচ্ছা দেখো এখানে কেস 3 এর মধ্যে কিন্তু কোনো কিছুই করা হয় নাই, ঠিক আছে। এখানে কেস 3 এর ভিতরে কিন্তু কোনো কিছু করা হয় নাই। তারপরে দেখো কেস 4 এ চলে আসছে আবার, ঠিক আছে। কেস 4 এ আসাও কিন্তু কোনো কিছু করা হয় নাই, ঠিক আছে। কেন? দেখো কেস 4 এ কিন্তু উপরে ব্রেক আছে, ঠিক আছে। কেস 4 এ কিন্তু এই লাইনটা কিন্তু প্রিন্ট হইতেছে না, কোনোদিনও প্রিন্ট হবে না, কারণ দেখো কেস 4 এর উপরে ব্রেক আছে, সেজন্য এই লাইনটা কখনোই প্রিন্ট হবে না। তো কেস 3 হইলেও কিছু প্রিন্ট হইতেছে না, কেস 4 হইলেও কিছু প্রিন্ট হইতেছে না। তো সেজন্য আমরা এখানে লিখতে পারি else if a into b is equal to 3 or a into b is equal to 4। যদি এমন পাই তাহলে আমাদের ভিতরে কোনো কাজ হবে না, আমরা জাস্ট এই ব্লকটা আমরা এমটি রাখবো, এখানে কোনো কাজই হবে না। কারণ দেখো যদি কেস 3 পাই, এখানে কোনো কিছু প্রিন্ট হইতেছে না, আর কেস 4 এ প্রিন্ট হবে, হওয়ার কথা, কিন্তু হওয়ার আগে আমাদের কোড ব্রেক হয়ে যাচ্ছে। অর্থাৎ সরাসরি এই যে সুইচ কেসের যে ব্লকটা আছে এখানে শুরু হয়েছে, এখানে ব্লকটা শেষ হয়েছে, সরাসরি এই ব্লকের বাইরে চলে আসছে, কিছু সেগুলো চেক করতেছে না। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে কি? ডিফল্ট আর এলস দুইটা সেম জিনিস। তো ডিফল্ট মানে হচ্ছে এলস লিখে আমরা প্রিন্টএফ এর মধ্যে লিখবো ইনসাইড ডিফল্ট। আচ্ছা, এইটাই ছিল হচ্ছে আমাদের একের বি নাম্বারের অ্যান্সার। আচ্ছা, তো দেখো এখানে আমাদের অ্যান্সার কিন্তু খুবই ছোট। দেখো একের এ নাম্বারের অ্যান্সারটা হচ্ছে মাত্র 3 লাইন, ঠিক আছে। মেইনলি মাত্র 3 লাইন, তো 3 লাইন করতে গেলে কত হ্যাসেল করা লাগছে, ঠিক আছে। একদম কোড একদম খুঁটিনাটি সবকিছু দেখা লাগতেছে। বি নাম্বারটা আমাদের খুবই ইজি, সুইচ কেসের এই কোডটাকে আমরা ইফ এলস করে কনভার্ট করতেছি, ঠিক আছে। এমন কোশ্চেন প্রতি বছর প্রতি ট্রাইমেস্টারে সেম হুবহু এমন কোশ্চেনই আসে, ঠিক আছে। আর একটা দেখাই তোমাদের, এই যে ফল 23, এটা তোমাদেরকে আমি সলভ করে দেখাই। এখানেও কিন্তু হুবহু সেম টাইপের কোশ্চেনই কিন্তু এখানে আসছে, ঠিক আছে। জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে, নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে আমাদের সেম টাইপের কোশ্চেন দিছে। আচ্ছা, তোমাদের তো মনে আছে, ঠিক আছে। আমি এটা আমাদের হচ্ছে এটা আমি আরেকটি স্ক্রিনশট নিই, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে নতুন পেজে যাই। আচ্ছা, এখানে বলতেছে দেখো ফাইন্ড আউটপুট অফ দ্য ফলোইং কোড সেগমেন্ট, এই যে এইটার জন্য, ঠিক আছে। নাম্বারের ভ্যালু যদি 2.3 হয় এবং নাম্বারের ভ্যালু যদি 127 হয়, তাহলে আমাদের এই কোডের আউটপুট কি হবে সেটা আমাদের বের করতে হবে। এই কোড আর এবং আমরা যে আগে যেটা সলভ করলাম এটার মধ্যে পার্থক্য কি তুমি আগে বলো। এখানে পার্থক্য শুধু একটাই হয়, ঠিক আছে। সেই পার্থক্যটা হচ্ছে যে এখানে যে দুটো ইন্টিজার ছিল এ আর বি, সেটা আমাদের নিজে ক্যালকুলেট করে বের করা লাগছে, ঠিক আছে। কিন্তু এটা আরো ইজি, এখানে এ আর বি এর ভ্যালু আমাদের নাম্বারের দুইটা ভ্যালু আমাদের দেওয়া আছে, আমাদের জাস্ট কন্ডিশনগুলো চেক করতে হবে, খুবই সিম্পল। চলো সলভ করি। তো প্রথমে নাম্বার, এক নাম্বারে কি বলতেছে, নাম্বারের ভ্যালু হবে 2.3। আচ্ছা, নাম্বার কি? নাম্বার হচ্ছে একটা ইন্টিজার। আচ্ছা, নাম্বারের ভ্যালু কত? নাম্বারের ভ্যালু হচ্ছে 2.3। আচ্ছা, ভ্যালু হচ্ছে আমাদের 2.3, কিন্তু নাম্বারটা কিসের মধ্যে আছে? নাম্বারটা আসে হচ্ছে ইন্টিজারের মধ্যে। ইন্টিজারের মধ্যে নাম্বারটা থাকার কারণে নাম্বারের ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, ঠিক আছে। 2 হয়ে যাবে এবং
পাশে যে 0.3 ছিল এটা পুরো ইগনোর করা হবে, কারণ ইন্টিজারের মধ্যে ফ্লোট ডাটা টাইপের কোনো ভ্যালু, দশমিক ভ্যালু আমরা রাখতে পারি না ইন্টিজারের মধ্যে। যদি ফ্লোট থাকতো তাহলে, যদি এমন হতো ফ্লোট ফ্লোট নাম, তাইলে আমরা 2.3 রাখতে পারতাম, কারণ ফ্লোটের মধ্যে দশমিকের ভ্যালু রাখা যায়, কিন্তু ইন্টিজারের মধ্যে কোনো দশমিক ভ্যালু রাখা যায় না। তো সেই জন্য দশমিকের পর যা ছিল সেগুলো সব গায়েব হয়ে যাবে। তো এখন নামের ভ্যালু হচ্ছে 2। এখন প্রথম কন্ডিশনে আমাদের কি চেক করতেছে, এই যে এই কন্ডিশনটা এইখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এই কন্ডিশনটা, এই কন্ডিশন চেক করতেছে যে নাম্বার পার্সেন্টেজ অফ 2 মানে নাম্বার মড 2 ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, নাম্বারকে যদি আমি 2 কে যদি আমি 2 দিয়ে মড করি, ঠিক আছে, মানে ভাগশেষ কত পাই, ভাগশেষ আসে আমাদের 0 না, ঠিক আছে। তো এই যে এই পাশের এই অংশটুকুর ভ্যালু কত, এই অংশটুকুর ভ্যালু 0। এখন এখানে বলছে 0 0 সমান না, এটার মানে কি, এইটার মানে কি বাংলায়, নাম্বারের ভ্যালু 2 হইলে 2 mod 2 is equal to 0 হয়, ঠিক আছে। তো এটাও 0, এই যে পুরো যে অংশটা আছে এই অংশটাও 0, আর এই কন্ডিশনের মধ্যে বলছে 0 0 সমান না। এইটা কোন ধরনের কথা ভাই, 0 0 তো দুটো সেম ভ্যালু, তাই না? তো অবভিয়াসলি আমাদের এই কন্ডিশনটা হচ্ছে ফলস, ঠিক আছে। তো আমাদের অবশ্যই এই কন্ডিশন হচ্ছে ফলস। কত, অবভিয়াসলি আমাদের এই কন্ডিশন হচ্ছে ফলস, সেজন্য আমাদের এই লাইনটা এখানে প্রিন্ট হবে না। তারপরে আসে এই দেখো আরেকটা ইফ এর ব্লক আছে, এই ব্লকটা শুরু হয়েছে এখানে ইফ ইফ এলস ইফ, এই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এখানে কিন্তু আমরা একটা ব্লক পাইছি, ফার্স্ট ব্লক এটা, সেকেন্ড ব্লক এটা, থার্ড ব্লক হচ্ছে আমাদের এই যে এইটা, এখানে আমরা তিনটা ব্লক কিন্তু পাইছি, ঠিক আছে। ফার্স্ট ব্লকে এটা আমাদের প্রিন্ট হয় নাই, ঠিক আছে। এখন সেকেন্ড ব্লকে এসে কি দেখতেছি, এখানে বলতেছে যদি আমাদের এই নাম্বারটা যেটা ভ্যালু হচ্ছে 2 এটা যদি 100 থেকে ছোট হয় তাহলে সেকেন্ড প্রিন্ট করবে, আর যদি 100 থেকে বড় হয় অথবা 100 সমান হয় তাহলে মাহমুদুল্লাহ প্রিন্ট করবে। এখন তুমি আমাকে বলো যে নাম্বারটা 100 থেকে বড় নাকি 100 থেকে ছোট। 100 থেকে বড় হলে তুমি সাকিব লিখবে, 100 থেকে ছোট হলে তুমি সাকিব লিখবা, আর 100 থেকে বড় হলে তুমি মাহমুদুল্লাহ লিখবা। অবভিয়াসলি আমাদের নাম্বারটা হচ্ছে 2। 2 কি, 2 অবশ্যই ভাই 100 থেকে ছোট, তাই না? সেজন্য আমরা এখানে কি লিখবো, আমাদের প্রথম লাইন অফ আউটপুট আসবে হচ্ছে সাকিব, সাকিব, ওকে। আচ্ছা, সাকিব লেখার পরে এই যে এই কন্ডিশনটা যেহেতু ফলস, এই কন্ডিশনটার মধ্যে আর কিছু প্রিন্ট হবে না। তো আমাদের প্রথম সেকেন্ড ব্লকটার জন্য আমাদের সাকিব প্রিন্ট হয়েছে, এবং দেখি থার্ড এই ব্লকটার জন্য আমাদের কি প্রিন্ট হয়। থার্ড ব্লকটাতে আমাদের চেক করতেছে নাম্বারটা 0 থেকে বড় কিনা। হ্যাঁ, এইটুকু সত্যি আছে ভাই, ঠিক আছে, আমাদের নাম্বারটা 0 থেকে বড়, এবং আমাদের নাম্বারটা কি 5 থেকে ছোট। হ্যাঁ ভাই, আমাদের নাম্বার তো 2, 2 0 থেকে বড় এবং 2 অবভিয়াসলি 5 থেকে ছোট। তো আমাদের দেখো প্রথম কন্ডিশনটা আমাদের মিলে গেছে, ঠিক আছে। প্রথম কন্ডিশনটা মিলে গেলে পরের এই কন্ডিশনগুলো আমাদের চেক করার কোনো দরকারই নাই, ঠিক আছে। সেজন্য আমরা এখানে ইজিলি লিখতে পারি যে প্রথম কন্ডিশনটা যেটা আমাদের মিলে গেছে সেটা আমাদের সেকেন্ড লাইনের ইনপুট আসবে হচ্ছে ইমরুল। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের আউটপুট। নাম্বারের ভ্যালু 2.3 হইলে, এই যে এখানে বলতেছে নাম্বারের ভ্যালু 2.3 হইলে আমাদের আউটপুট আসবে হচ্ছে এই যে এটা সাকিব ইমরুল। আচ্ছা, চলো তাহলে আমরা এখন সেকেন্ড পার্টটুকু আমরা দেখি। সেকেন্ড পার্টটুকু আমরা দেখি। সেকেন্ড পার্টের নাম্বারের ভ্যালু কত? সেকেন্ড পার্টের নাম্বারের ভ্যালু হচ্ছে 127। আমি আবার স্ক্রিনশট তুলে নিই। সেকেন্ড পার্টে আমাদের নাম্বারের ভ্যালু হচ্ছে 127। এবার 127 নিয়ে আমাদের হিসাব করতে হবে। নাম্বারের ভ্যালু হচ্ছে আমাদের 127। আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশনটা কি চেক করতেছে, নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য কিনা। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট ইফ এলস এর ব্লক। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লকটা, এটা হচ্ছে আমাদের থার্ড ব্লকটা। তো ম্যাক্সিমাম 3টা আউটপুট আমাদের আসতে পারে। নাম্বার হচ্ছে 127। আচ্ছা, আমরা 127 কে 2 দিয়ে ভাগ দিয়ে দেখি কত হয়। 127 ভাগ 2 কত হয়, 6 দুগুণে 12, 7 থাকে 63, তাই না? তারপরে আমাদের হচ্ছে 1 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে। আমাদের একটা ভাগশেষ আমরা পাইতেছি, অর্থাৎ নাম mod 2 is equal to 1, ঠিক আছে। নাম mod 2 is equal to 1। এখন এই কন্ডিশনে বলতেছে 1 is not equal to 0। এটা কি সত্যি কথা? অবশ্যই সত্যি কথা, কারণ 1 আর 0 দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু।
তো যেহেতু এটা সত্যি কথা, সেহেতু আমাদের এই যে প্রিন্ট, এই কন্ডিশনটা যেহেতু আমাদের সত্যি হয়েছে, সেহেতু আমাদের এই যে এই লাইনটা আমাদের প্রিন্ট হবে, মাশরাফি ক্যাপ্টেন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা কি বলতেছে? সেকেন্ড চেক করতেছে আমাদের নাম্বারের ভ্যালু কত, 127, তাই না? 127 কি 100 থেকে ছোট? অবভিয়াসলি না, তো এই কন্ডিশনটা ফলস। 127 কি 100 থেকে বড়? অবশ্যই, তো এই কন্ডিশনটা আমাদের সত্য। সেই জন্য সেকেন্ড ব্লকের জন্য আমাদের প্রিন্ট হবে হচ্ছে মাহমুদুল্লাহ। আচ্ছা, থার্ড কন্ডিশনটা আমাদের কি বলতেছে? আমাদের নাম্বারের ভ্যালু কত, 187 আছে। 127 কি 200 থেকে বড়? হ্যাঁ, 127 শূন্য থেকে বড়। এই কন্ডিশনটা আমাদের ট্রু হয়েছে, কিন্তু পরে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা কিন্তু আমাদের ফলস হয়েছে। ঠিক আছে, কারণ 127 কিন্তু 5-এর থেকেও বড়। তো এই কন্ডিশনটা আমাদের ফলস হয়েছে দেখে আমাদের এই লাইনটা প্রিন্ট হবে না। ঠিক আছে, তারপরে এখানে কি বলতেছে? এখানে 127 কি শূন্য থেকে বড়? হ্যাঁ, এইখানে প্রথম পার্টটা মিলছে। এবং 127 কি 49 থেকে ছোট? এই না, এই পরের পার্টটা আমাদের ভুল হয়েছে। তো এই কন্ডিশনের জন্য যেহেতু দুইটা, এইটা সঠিক বাট এইটা ভুল হওয়ার কারণে, যেহেতু এখানে মাঝখানে এন্ড আছে, এন্ড থাকলে আমাদের দুইটা কন্ডিশনই সত্য হতে হয়। কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন রং হয়েছে, প্রথমে একটা কন্ডিশন রং হয়েছে, পরের বেলা একটা কন্ডিশন রং হয়েছে, সেজন্য এটা আমাদের প্রিন্ট হবে না। এবং অবশেষে লাস্টে এসে একটা কন্ডিশন যেহেতু ট্রু হয় না, সেজন্য এলস ব্লকের মধ্যে যেটা আছে সেটা রুবেল আমাদের এখানে প্রিন্ট হবে না। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমাদের কি বলতেছে দেখছো, সেম কোশ্চেন কিন্তু প্রতিবার আসে। কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদেরকে এমন একটা প্রবলেম সলভ করে দিয়ে আসলাম, তাই না বলো? যে আমাদের একটা সুইচ কেসের একটা কোড আমাদের দেওয়া আছে, এই কোডটাকে আমাদের হচ্ছে ইফ এলসে পরিণত করতে হবে। আচ্ছা, চলো আমরা আস্তে আস্তে শুরু করি। কোশ্চেনটা আমি একবার পড়ে আসি। রিরাইট দ্য কোড সেগমেন্ট ইউজিং ইফ এলস উইদাউট চেঞ্জিং দ্য লজিক্যাল মিনিং। ওকে, আমরা করছি, আমরা ইজিলি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে তিনটা ইন্টিজার আছে। আমি প্রথম লাইনগুলো যেগুলো সেম এগুলো লিখে নিই। স্ক্যান এফ দিয়ে তুমি এই লাইনটা লিখবা, সেম লাইন তোমরা এই প্রথম দুটো লাইন তোমরা লিখে ফেলবা সেমলি। ঠিক আছে, এই দুটো লাইন তোমরা সেম ভাবে লিখে ফেলবা। তারপরে আমাদের মেইনলি চেঞ্জ করতে হবে যে এই পার্টটুকু, সুইচের পার্টটুকু আমাদেরকে মেইনলি চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। দেখি আমাদের কন্ডিশন কোনটা? কন্ডিশন হচ্ছে এ প্লাস বি, তাই না? তো প্রথমে আমরা চেক করব ইফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 কিনা। যদি এ প্লাস বি 1 হয়, ঠিক আছে, এ প্লাস বি 1 হইলে আমাদের এই যে এই কাজটুকু আমাদের করা লাগবে, রেজাল্ট প্লাস ইকুয়াল টু এ ডিভাইডেড বাই সি ইন্টু 2। এই কাজটা আমরা করছি। ওকে, নাইস। তারপরে নিচের একটা লাইন আছে বি প্লাস প্লাস। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমরা এখন নোটিস করো, এখানে কিন্তু কোনো ব্রেক লেখা নাই। যেহেতু এখানে কোনো ব্রেক লেখা নাই, সেই জন্য আমাদের হচ্ছে কেস 2 তে দেখো কিছু করা হচ্ছে না, এবং কেস 3, ঠিক আছে, কেস 3 এই পার্টটুকু কিন্তু কেস 1 হইলে কেস 1 এর মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ যেহেতু কোনো ব্রেক এখানে এই যে এই মাঝখানের অংশটাতে আমরা কোনো ব্রেক পাই নাই। ঠিক আছে, নো ব্রেক। ঠিক আছে, এখানে কোনো ব্রেক নাই, সেজন্য ব্রেকের আগ পর্যন্ত, ঠিক আছে, এই যে এখানে কেস 4 এর মধ্যে যে ব্রেক আছে, তো ব্রেকের আগ পর্যন্ত যে অপারেশনগুলো হইতেছে, সেই অপারেশনগুলো সেম ভাবে এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, সেম ভাবে আমরা এখানে লিখবো এখন রেজাল্ট ইজ ইকুয়াল টু এ ইন্টু সি ডিভাইড বাই বি এ প্লাস প্লাস। আচ্ছা আচ্ছা, এবার আমরা চেক করব এলস ইফ, এলস ইফ আমরা, তোমরা এখানে শর্টকাটে লিখতে পারো এলস ইফ এ ইজ ইকুয়াল টু 2 অর এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3। কারণ দেখো 2 হইলেও যা আসতেছে, 3 হইলেও তা আসতেছে, তাই না? 2 হইলেও যা আসতেছে, 3 হইলেও তা আসতেছে। তো সেই জন্য এই যে 2 অথবা 3 হইলে আমরা এই লাইন এই অংশটুকু আমরা আমাদের এখানে প্রিন্ট করব, ব্রেকের আগ পর্যন্ত অংশটুকু। ঠিক আছে, রেজাল্ট ইজ ইকুয়াল টু a into b, sorry, a into c divided by b a plus plus। আচ্ছা,
তারপরে আরেকটা অপশন আছে আমাদের এলস ইফ i প্লাস b ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তুমি আমাকে এখন বলো 4 হইলে আমাদের কোনো অপারেশন হবে? 4 হইলে কিন্তু আমাদের কোনো অপারেশন হইতেছে না ভাই। কেন? কারণ দেখো a সমান সমান 2 একটা অপারেশন হইতেছে, কিন্তু যেই 4 হইছে, 4 হওয়ার পর আমাদের কোড প্রথমে পাইতেছে ব্রেক। যেহেতু ব্রেক পাইছে, সে তো একদম কোড থেকে বের হয়ে আসবে। তো আমাদের এই যে এলস ইফ এর ব্লকটা পুরো এমটি থাকবে, এখানে কোনো কিছু আমাদের আসবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের ডিফল্ট। ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে হচ্ছে এলস, শুধুমাত্র এলস। শুধুমাত্র এলস থাকলে কি হবে? শুধুমাত্র এলস থাকলে আমাদের ডিফল্ট থাকলে আমরা শুধু সেটাকে শুধুমাত্র এলস এর মধ্যে নিয়ে আমরা সেটাকে লিখে ফেলবো রেজাল্ট ইজ ইকুয়াল টু 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা হচ্ছে ইফ এলস নিয়ে পড়াশোনা করছি এবং হচ্ছে সেম টাইপের এমন টাইপের অনেকগুলো কোশ্চেন সলভ করছি। এই হুবহু কোশ্চেন গুলো কিন্তু সেম, জাস্ট নাম্বার গুলো চেঞ্জ করে তোমাদেরকে হচ্ছে তোমাদের মিডের কোশ্চেনের 1 নম্বরে দেওয়া থাকবে। হুবহু এই সেম কোশ্চেন গুলা জাস্ট ভ্যালু চেঞ্জ করে তোমার মিডের 1 নম্বরে দেওয়া থাকবে। তোমরা এই ভিডিওটা ফুল যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে কংগ্রাচুলেশন, কারণ তোমরা এই রকমের সমস্ত কোশ্চেন এখন থেকে নিজেরা সলভ করতে পারবা। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা লুপ নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।